আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডাক্তার নাজমুল হক মুন্না কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আগারগাঁও ঢাকাতে। আজকে আপনাদের সামনে এসেছি মোটর নিউরন ডিজিজ বা এমএনডি নামক অত্যন্ত রেয়ার একটি রোগ নিয়ে আলোচনা করতে। মোটর নিউরন ডিজিজ বা এমএনডি সাধারণত বয়স্ক মানুষদের রোগ। 50-এর আগে এ রোগের প্রকোপ খুব কম দেখা যায়, যদিও ইদানিংকালে আমরা কিছু ইয়াং মানুষদের মধ্যেও এমএনডি দেখতে পাচ্ছি। মোটর নিউরন ডিজিজ হলে রোগীর কী হয়? রোগীর শরীরের বিভিন্ন অংশের মাংসের দুর্বলতা দেখা দেয়, সাথে মাংসগুলো শুকিয়ে যায়। রোগী কমপ্লেন করে যে তার হাতের বা পায়ের মাংসগুলো অযচিত কারণে লাফায়। রোগী বলে যে তার হাত পায়ের মাংসগুলো ক্র্যাম্প হয়, সংকুচিত হয়ে যায় বা লাফায়। কিন্তু মোটর নিউরন ডিজিজে সাধারণত অ্যান্টেরিয়র হর্ন সেল ইনভলভ হয় থেকে রোগীর শুধু দুর্বলতা বা মাংস শুকিয়ে যাওয়া এই কমপ্লেনগুলোই থাকে, কিন্তু কোনো স্নায়বিক বা সেন্সরি কোনো কমপ্লেন থাকে না। রোগী বলে তার সারা শরীরের হাতে পায়ে কোনো ঝিনঝিন শিনশিন, অন্যান্য নিউরোলজিক্যাল রোগে আমরা যেরকম সেন্সরি কমপ্লেন পাই যে তার হাতে পায়ে ঝিনঝিন করে শিনশিন করে, এরকম কোনো কমপ্লেন থাকে না। কিন্তু তার হাতে পায়ের মাংসগুলো শুকিয়ে যাচ্ছে, হাতে পায়ে জোর কমে যাচ্ছে। অনেক সময় রোগী দেখে আমাদের কাছে আসে যে তার পায়ে ফুট ড্রপ হয়ে যায়, পা তুলতে পারে না সে। অনেক সময় আসে যে রিস্ট ড্রপ হয়ে যায়, হাত তুলতে পারে না। অনেক সময় হাতের এই মাংসগুলো, বিশেষ করে এই মাংসগুলো শুকিয়ে যাওয়া এবং মাংস লাফানো বা মাসেল ক্র্যাম্প, এগুলো নিয়ে রোগীরা প্রেজেন্ট করে। প্রথম দিকে মোটর নিউরন ডিজিজ ডায়াগনোসিস করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু ক্রমে ক্রমে এই রোগ যখন সারা শরীরে ছড়িয়ে যায় তখন এটি ডায়াগনোসিস করা খুব সহজ হয়। মোটর নিউরন ডিজিজ সাধারণত অ্যান্টেরিয়র হর্ন সেল বা আমাদের স্পাইনাল কর্ডের যেই নিউরনটা থেকে আমাদের মোটর অ্যাক্টিভিটি বা আমাদের কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, সেই অ্যান্টেরিয়র হর্ন সেল ডিজেনারেট করে যাওয়ার কারণে হয়। মোটর নিউরন ডিজিজ কেন হয় একটি মানুষের? এটি আসলে অনেক কারণেই হয়ে থাকে। কিছু এনভায়রনমেন্টাল এক্সপোজার, কিছু জেনেটিক এক্সপোজার, মোট কথা এটির কারণ কিন্তু পলিজেনিক। মোটর নিউরন ডিজিজে আপনি আক্রান্ত হলে এটি কিভাবে ডায়াগনোসিস করা যাবে? এটি আসলে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। সাধারণত অন্যান্য কিছু টেস্ট যেমন ডায়াবেটিস, থাইরয়েড হরমোন, ঘাড়ের এমআরআই, এগুলো যদি নর্মাল থাকে তখন আমরা রোগীর এই মাংস শুকিয়ে যাওয়া এবং অকারণ দুর্বলতাকে আমরা মোটর নিউরন ডিজিজ বলে সাসপেক্ট করি। সেক্ষেত্রে নার্ভ কন্ডাকশন স্টাডি এবং ইলেকট্রোমায়োগ্রাফি নামক এক ধরনের পরীক্ষা আছে, যেই পরীক্ষার মাধ্যমে আমরা ধারণা করতে পারি যে রোগী মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হচ্ছে। মোটর নিউরন ডিজিজ অনেক সময় হাতে পায়ে ইনভলভ করার সাথে সাথে খাদ্যনালী বা ঢোক গিলার ক্ষমতাকে ইনভলভ করে, যেটাকে আমরা বালবার পালসি বলি। তখন রোগী আর খেতে পারে না, খেতে গেলে তার খাওয়াগুলো নাক দিয়ে বের হয়ে যেতে চায়। মোটর নিউরন ডিজিজ যখন অ্যাডভান্স হয়ে যায় তখন শ্বাসকষ্ট সহ নানা রকম সমস্যা দেখা দেয়। মোটর নিউরন ডিজিজে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন বা এই ধরনের কোনো রোগে আক্রান্ত হচ্ছেন বলে আপনার মনে হয়, আর দেরি না করে দ্রুত নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবে আপনি এই রোগে আক্রান্ত কিনা। এবং এই রোগের কিন্তু অনেকগুলো সাবটাইপ আছে। কিছু সাবটাইপের ম্যানেজমেন্টে ভালো রেসপন্স করে, কিছু সাবটাইপের রেসপন্স খুব গার্ডেন। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবে আসলে আপনি এই রোগে আক্রান্ত কিনা, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।